পানি নামছে ধীরে, দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা, চরম দুর্ভোগ ভোগান্তিতে সিলেটের 7 লাখ বানভাসী। মানবতা বিরোধী অপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে ব্রিটিশ আদালতের রায়, সার্বভৌমত্বে আঘাত, মত বিশিষ্টজনদের। প্রথমবারের মতো ফাইনালে দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় সেমিফাইনালে রাতে মুখোমুখি ভারত ইংল্যান্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। ধীরে পানি নামছে সিলেটের ওসমানীনগর, বালাগঞ্জ, গোপালগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে। টানা 11 দিন পরে পানিবন্দী উপজেলা 4টির 7 লাখ মানুষ। এখনও আশ্রয়কেন্দ্রে 12,000 বানভাসী। বন্যা দীর্ঘস্থায়ী রূপ নেয়, চরম দুর্ভোগে তারা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট খসরুর রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। কুশিয়ারা অববাহিকার জনপদ সিলেটের ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এই 4 উপজেলায় পানি নামছে ধীরে। গত 17 জুন থেকে চলমান দ্বিতীয় দফার বন্যায় চরম দুর্ভোগে পানিবন্দী 7 লাখ মানুষ। বন্যা দীর্ঘস্থায়ী রূপ নেওয়ায় দুর্ভোগ বেড়েই চলেছে তাদের। জেলা প্রশাসনের তথ্য মতে 249টি আশ্রয়কেন্দ্রে এখনও আশ্রিত 12,000 বানভাসী। খাদ্য সংকট না থাকলেও জীবনযাপনের বড় কষ্টে তারাও। বাথরুম আর উমদালফুলি রান্দার বড় সমস্যা। আমরা উমদালফুলি আটু পানির উপরে আছে। পানির জ্বালায় বাড়ি ঘর আমরা নষ্ট হয়ে যাওয়ার মাদ্রাসায় করছি। আমরা পাবলিকে খানি করাতে আমরা সরকার থেকে কোনো সাহায্য হয়েছে। প্রশাসনের পাশাপাশি স্থানীয়ভাবে ত্রাণ সহায়তা দিচ্ছেন জনপ্রতিনিধিরাও। আমাদের ওসমানীনগর প্রায় 80 ভাগ প্লাবিত। আমাদের 75টা আশ্রয়কেন্দ্র, এর মধ্যে প্রায় 3300 মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রিত আছেন। আমরা সার্বক্ষণিক সেটা মনিটরিং করছি এবং আমাদের অফিস থেকে সার্বক্ষণিক মানুষ যাতে কোনো উপোস না থাকে তার নিশ্চয়তা ঠিক রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। 3টি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বয়ে চলায় বন্যা আরও কিছুদিন চলার শঙ্কায় সিলেটবাসী। রত্না সামান, 21 টেলিভিশন। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধীদের বিচারিক প্রক্রিয়া নিয়ে ব্রিটিশ আদালতের রায়কে সার্বভৌমত্বের উপর আঘাত বলে অভিহিত করেছেন বিশিষ্টজনেরা। বিশ্বে গণহত্যার বিচার কার্যক্রমে বাংলাদেশ রোল মডেল বলেও উল্লেখ করেন তারা। যুদ্ধ অপরাধী চৌধুরী মঈনুদ্দিনের পক্ষে দেয়া ব্রিটিশ আদালতের রায় পক্ষপাত দুষ্ট বলেও মন্তব্য তাদের। আদিত্য মামুনের রিপোর্ট। ৭১ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ব্রিটেন প্রবাসী চৌধুরী মঈনুদ্দিনের করা মানহানির মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছে ব্রিটিশ সুপ্রিম কোর্ট। ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলছেন, বাংলাদেশের বিচারিক কার্যক্রমে কোনো সভ্য দেশ হস্তক্ষেপ করতে পারে না। উদ্দেশ্য প্রণোদিত এই রায়ে আশঙ্কার কিছু নেই বলে মনে করেন তিনি। আমেরিকাতে গুয়ান্টানামোতে যে বিচার চলছে, অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, যেটা ন্যায় বিচারের প্রথম শর্ত হচ্ছে, কিন্তু সেইটা নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলে না। সেটা আমেরিকার বিচার ব্যবস্থা এটা হচ্ছে। আমাদের দেশে অপরাধ হয়েছে, আমাদের দেশের অপরাধীদের আমরা বিচার করেছি, এটা সম্পূর্ণ আমাদের কপিরাইট। এইটা নিয়ে ব্রিটেনের আদালত বা অন্য কোনো আদালতের কোনো মন্তব্য করার এখতিয়ার নেই। এই এখতিয়ারের বিষয়টাই তোলা দরকার ছিল ব্রিটিশ আদালতে। জামায়াতি লবিস্টদের দ্বারা প্রভাবিত এমন ন্যাক্কারজনক রায়ের নিন্দা জানিয়ে অবিলম্বে সরকারি প্রতিক্রিয়া জানানোরও তাগিদ তার। এই যে বিদেশে যেসব যুদ্ধাপরাধীরা বসে আছে, তাদের পরিবাররা, সন্তানরা বসে আছে, যে লবিং করছে বিচারটাকে প্রশ্নবিদ্ধ করবার জন্য, এইটার পাল্টা লবিং কিন্তু আমরা করছি না, সরকার করছে না। সরকারকে তো বলা দরকার ছিল, বারবার বলা দরকার ছিল। কিং চার্লসের সঙ্গে সে যখন দেখা করছে, হাই কমিশন থেকে পরিষ্কার বিবৃতি দেওয়া দরকার ছিল, এই লোকটা গণহত্যাকারী, বাংলাদেশে এই তার বিরুদ্ধে বিচার হয়েছে, শাস্তি হয়েছে। রাজার উচিত নয় এই ধরনের অপরাধীর সঙ্গে দেখা করা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে সরাসরি যুক্ত থাকা প্যানেল বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক বলছেন, আইনের আওতায় আন্তর্জাতিক মান মেনেই সকল যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে। ব্রিটিশ সুপ্রিম কোর্ট তার তো অন্তত এই ব্যাপারে এভিডেন্স নেওয়া উচিত ছিল যে ন্যায় নীতি অনুসরণ করেছে কিনা। যুদ্ধাপরাধী হিসাবে অনেকের ফাঁসি হয়ে গেছে, অনেকের বিচার এখনও চলছে। ট্রাইব্যুনালে তারা সাজা পেয়েছে, তারপর তারা আপিল করার সুযোগ পেয়েছে, আপিল বিভাগে আপিলের পরে আবার রিভিউ করার সুযোগ পেয়েছে। তারা সব সুযোগই পেয়েছে, যে সমস্ত সুযোগ অনেক আদালত অতীতে আপনার ইস্যু দেয়নি, নুরেমবার্গ আদালতও দেয়নি, বা টোকিও ট্রাইব্যুনালও দেয়নি, বা এখন যে আইসিটি আছে সেখানেও সেই সব সুযোগ নেই, যেসব সুযোগ আমাদের এখানে দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চৌধুরী মঈনুদ্দিনের এমন চাতুর্যতায় বাংলাদেশে যুদ্ধাপরাধ সহ কোনো বিচারিক কার্যক্রমে প্রভাব রাখবে না বলেও মনে করেন অবসরপ্রাপ্ত এই বিচারপতি। প্রিভি কাউন্সিল হিসাবে বিচার করছে, এই ভাবটা তো তেমনি। তারা তো আমাদের দেশের আদালতকে কাঠগড়ায় দাঁড়া করতে পারে না। আমরা তো তাদের এই রায় আমরা ছেড়ে ফেলে দিতে পারি, এটা আমাদের জন্য কোনো বাধ্যবাধকতার কিছু নয়। গণহত্যাকারী অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে মানবতা বিরোধী অপরাধকে সমর্থনের নামান্তর বলেও মত তাদের। এদেরকে যদি তোমরা প্রশ্রয় দাও, কালক্রমে তোমাদের দেশ তো আর সভ্য দেশ থাকবে না, এগুলো হত্যাকারীদের অভয়ারণ্যে পরিণত হবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ব্রহ্মপুত্রের সেই উত্তাল চঞ্চলতা আর নেই। অবৈধ দখল আর ভরাটে জীর্ণশীর্ণ নদটি ড্রেজিং করেও ফিরিয়ে আনা যাচ্ছে না নাব্য। ক্ষুব্ধ এলাকাবাসী ও নাগরিক আন্দোলনের নেতারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ময়মনসিংহে পুরনো ব্রহ্মপুত্রের উত্তাল চঞ্চলতা আর নেই। দখল, দূষণ, ভরাটের কারণে ব্রহ্মপুত্র এখন জীর্ণশীর্ণ হয়ে পড়েছে। তবে ড্রেজিং করেও আগের অবস্থায় ফিরে না আসায় হতাশ ব্রহ্মপুত্র পাড়ের বাসিন্দারা। নদী আবার খুদাই এত কোনো লাভ হইল না। এই আবার 4 মাসের এই যে আটটি ফারন যা কি লাভ হইল এটা। এখন তো দেখতেছি আমরা যে না খননে কোনো পরিবর্তন আসে নাই। দখল করে ঘর বাড়ি হচ্ছে, এটা তো সুবিধাজনক না। নদী সবার জন্যই। কোটি কোটি টাকা খরচা করলো, কই করলো, এই পানি নদীর পানি না, নদীর পানি হলে তর হচ্ছিল, তর এই পানি তো পাই না। নাগরিক আন্দোলনের নেতারা বলছেন, একসময় 227 কিলোমিটার দৈর্ঘ্যের ব্রহ্মপুত্রের বিশাল বিস্তৃতি ছিল। চলাচল করত বড় বড় জাহাজ, বজরা। সারা বছরই স্রোতধারা বহমান ছিল। তাদের অভিযোগ, সঠিকভাবে ড্রেজিং হচ্ছে না, তাই জীর্ণশীর্ণ ব্রহ্মপুত্র নদকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যাচ্ছে না। তারা কি খনন করে, কি না করে, কোথায় খরচ করে টাকা, কিছুই আমরা বুঝতে পারছি। আমরা কিন্তু শুরু থেকেই এটার বিরোধিতা করতেছিলাম যে এটি সরকারের অর্থ অপচয় হবে, কিন্তু কাজের কাজটি হবে না। এটিকে পুনরুদ্ধার, যে পুনর্খনন চলছে, এটি আরও বিস্তৃত পর্যায়ে হওয়া উচিত এবং দুই পারে এর বাঁধ নির্মাণ করে এবং এটিকে একটি পর্যটন স্পট করে এটির আবার যদি একটি সুন্দর একটা সুরক্ষা করা যায়। 2700 কোটি টাকা ব্যয়ে 227 কিলোমিটার দৈর্ঘ্যের ব্রহ্মপুত্র ড্রেজিং হচ্ছে। 2019 সাল থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ড্রেজিং করছে। কাজ শেষ হলে ব্রহ্মপুত্রের নাব্যতা ফিরবে আশা কর্মকর্তাদের। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, উৎসমুখে আগে ড্রেজিং করতে হবে। প্রাথমিকভাবে কিছু সিলটেশন কোথাও কোথাও হয়েছে, এটা হওয়া স্বাভাবিক। এই জন্য কিন্তু এখানে একটা বিষয় আছে। একটা প্রথম হলে ক্যাপিটাল ড্রেজিং, যেটা আমরা ইনিশিয়াল ডিপেনিং বা ইনিশিয়াল কনস্ট্রাকশন করব। এরপর আমরা মেইনটেনেন্স ড্রেজিং, পরপর 3 বছর মেইনটেনেন্স ড্রেজিং করে এর ফুল নাব্যতা আনবো। যেখানে আপনার নদীর প্রস্থ কমে এসেছে বা নদীতে চর পড়েছে, নদীর নাব্যতা কমে গিয়েছে, এই জায়গাগুলোকে কনসিডার করে নদীর প্রকৃত প্রস্থটা বজায় রেখে যদি খনন কার্যক্রম করা হয়, তাহলে আমরা মনে করি নদীর থেকে আমরা যে সুফলটা আশা করছি সেটা পাওয়া যাবে। দখলমুক্ত করে ব্রহ্মপুত্রকে আগের মতো প্রবাহমান অবস্থায় ফিরিয়ে আনার দাবি ময়মনসিংহবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার পলাতক আসামি মুস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি জানিয়েছে, খাগড়াছড়ির পাতাল কালী মন্দিরের সনাতন ধর্মাবলম্বী সেজে লুকিয়েছিলেন তারা। বিস্তারিত পার্থসারথীর রিপোর্টে। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত খাগড়াছড়ির পাতালকালী মন্দিরের দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার করা হয় ফয়সাল ও মোস্তাফিজকে। পরে তাদের ঢাকায় নিয়ে আসা হয়। পরে ডিবি জানায় ফয়সাল ও মোস্তাফিজ পরিচয় গোপন করে 23 দিন ধরে ওই কালী মন্দিরে লুকিয়েছিল। এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। তারপরেও আমরা যেহেতু তাদেরকে আজকে তাদের গ্রেপ্তার হয়েছে, আমরা আরেকটু জিজ্ঞাসাবাদ করে তারপরে আমরা আপনাদেরকে পরবর্তী পর্যায়ে বিস্তারিত জানাই। ডিবি থেকে জানানো হয় এমপি আনারকে চেতনানাশক প্রয়োগ করে ফয়সাল, আর মোস্তাফিজ আনারকে চেয়ারে বেঁধে রাখে। একটার পর একটা যে আসামি ধরে যাচ্ছে, তাহলে এত অ্যাচিভমেন্ট আমরা করতে পারতাম না। আমি মনে করি চাপ নেই বলেই আমরা আমাদের ডিবির টিম সারা বাংলাদেশ থেকে যে যেখানে রয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, আমরা তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করে আমরা নিয়ে এসেছি। এদিকে এমপি আনার হত্যা মামলার অন্যতম আসামি গ্যাসবাবুকে নিয়ে তার ফেলে দেয়া মোবাইল সহ আলামত উদ্ধারে ঝিনাইদহে শহরের একটি পুকুরে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। 5 বছর যথাযথ সংস্কার না হয় পাবনার একদন্ত ধানুঘাটা ভেড়ামারা আঞ্চলিক সড়ক এখন যান চলাচলে প্রায় অনুপযোগী। বড় বড় খানাখন্দে প্রায় বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। পাবনার জালালপুর একদন্ত ধানুঘাটা ভেড়ামারা 24 কিলোমিটার সড়ক। এর মধ্যে 8 কিলোমিটার রাস্তার মেরামত শেষ হয়েছে। বাকি 16 কিলোমিটার সড়কের কার্পেটিং উঠে গেছে, তৈরি হয়েছে খানাখন্দ। এই সড়ক দিয়ে পাবনার চাটমোহর, ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলার লক্ষাধিক মানুষের যাতায়াত। এখান দিয়ে প্রতিদিন ট্রাক, অটোরিকশা, ব্যাটারি চালিত ভ্যান, মোটরসাইকেল সহ ছোট বড় বহু যানবাহন চলাচল করে। কিন্তু বর্তমানে সড়কটি যান চলাচলের প্রায় অনুপযোগী হওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা। বাক্সিপাড়া থেকে আপনার হচ্ছে ভেড়ামেড়া রোডে সর্বোচ্চ যানবাহন বেশি চলে। রাস্তায় গাড়ি ঘোড়া চলে না, ঘন্টার পর ঘন্টা বসে থাকি, কিন্তু আমাদের রাস্তায় কোনো কাজই হয় না পর্যন্ত। মনে হয় 4-5টা বছর আমরা এরকম ভাঙায় চলতেছি রাস্তায়। তাছাড়া একটু বৃষ্টি হলেই সড়কের গর্তে পানি জমে বেহাল পরিস্থিতির সৃষ্টি হয়, আর অসুস্থ রোগী দ্রুত হাসপাতালে নেওয়া যায় না সড়কটি দিয়ে। দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। আর মোটরসাইকেল নিয়ে এমনি করিমন নিয়ে অটো নিয়ে যাওয়াতে রোগী খুব কষ্ট হয়, বাচ্চা নিয়ে যাওয়া কষ্ট হয়। কোনো গাড়ি ঘোড়া চলে না, বৃষ্টি হালি সেই অসুবিধা, যেখানে সেখানে গাড়ি উল্টে যায়, সব জায়গায় ভাঙা। এদিকে এরই মধ্যে সড়কটি সংস্কারের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলজিইডি কর্মকর্তা। 6.5 কিলোমিটার রাস্তা আমরা বর্ণিত প্রকল্পের আওতায় আমরা প্রেরণ করেছি, এবং প্রাক্কলন অনুমোদন পাওয়া গেলে এটা আমরা টেন্ডার প্রক্রিয়ায় যাব। আশা করি আগামী অর্থ বছরের মধ্যে এই কাজটা শুরু হবে। শুধু আশ্বাস নয়, আঞ্চলিকে জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। রত্না জামান, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ধীরে পানি নামায় দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা, চরম দুর্ভোগ ভোগান্তিতে সিলেটের 7 লাখ বানভাসী। হিন্দু সেজে মন্দিরে লুকিয়েছিলেন এমপি আজিম, হত্যা মামলার 2 আসামি। খাগড়াছড়ির পাহাড়ে ডিবির জালে ধরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।